সেটি হলো বলে আর দেখে আর বলে, গৌর হে আমি জনমের মতো তোমার ও হে প্রাণনা আমি যে জনমে জনমের মতো আমি যে জনমের মতো আমি যে জনমের মতো তোমার হলো গৌরাময় চরণে ছাড়া করা গৌর হে কোনদিন চরণে ছাড়া, কোনদিন চরণে ছাড়া করোনা আমায় করোনা তোমার ওই চরণে, তোমার ওই চরণে শরণ নিলাম, তোমার চরণে ছাড়াই আমায় কোনদিন করুণা তোমার চরণ জয় জয় নিতাই গৌর হরিবল। তোমার ওই চরণ আমি জাগা শরণ নীলাম তোমার চরণ ছাড়া করুণা কর তোমার ওই চরণে আমি যে শরণ, আমি শরণ নিলাম কারণ তুমি বিনে কেউ নাই আমার, তুমি বিনে ছিল না আমার। গৌর তুমি বিনে কেউ নাই
তুমি নিতাই গৌর হরিব ওরে কেউ নাই আমার। গৌর হে তুমি বিনে কেউ নাই আমার তুমি বিনে আরে কেউ নাই আমার। তাই তো তোমার ওই চরণে তোমার আমি তোমার ওই চরণে শরণ নিলাম বা এটা হলো ভক্তের কথা। আজ আমার কথাটা কি, আমি তো প্রভুর চরণে যেতে পারবো না, সে সাধনা আমার নাই ভাই। আমি এখনই আমি এই ভক্তের চরণে শরণ নিলাম। আমি ভক্তের চরণে জনমের মতো আমি শরণ নিলাম। আমি এই ভগতের চরণে আমি আমি শরণ নিলাম। তোমাদের চরণ ধলি আমার মাথে রাখো। ভক্তের চরণ চরণ ধুলি ওই চরণে শরণ নিলাম। ওই চরণ ধুলি হরি বল হরি বল। এই চরণ ধুলি আমার মাথে রাখো। আমার মাথে দিয়ে রাখো। এই তোমাদের ওই ওই চরণ চরণে শরণ নিলাম। শরণ নিলাম। তোমাদের চরণ ধলি মাথায় রাখো। চরণে শরণ নিলাম। হরি বল। চরণ ধুলি মাথায় নিলাম। ওরে চরণ ধুলি মাথায় নিলাম। ওই চরণে রাধে রাধে। শরণ নিলাম। এই যে ভক্তের চরণে শরণ, তোমার ওখানে তো যাওয়ার মতো সুযোগ আমার নাই, সে সাধন নয়, ভোজন নয়। তাই কি করব, ভক্তের চরণেই শরণ নিলাম। রূপ যে দেখেছে নয়ন কোণে, সে রূপটি কেমন বলা হলো,
বৈষ্ণব কবি বললেন তারে দেখলেই ভোলা যায় না। তাহলে কি আছে রূপের মাঝে, এটা বিশ্লেষণে জন্মের কীর্তনিয়ারা করবা। জানোয়ার মার্কা কীর্তন হবে না। আজকালকে কীর্তনিয়ে দেখবেন যে আরেক কীর্তনের নকল করে, বোঝা যায় এরকম জন্মগ্ন বাপের নাম কি বুঝেন নেই। সেগুলো যে বেদ বইছি একেবারে আরিসা ঘাট পর্যন্ত আছে এটার বিস্তার। তার সঙ্গে যারা থাকে তা জানোয়ার, এই জানোয়ার দুইটার নাম আমি বলবো রাত্রে। বিশ্লেষণ, বিশ্লেষণ কথাটা কি, যে তারে দেখলে ভোলা যায় না, তাহলে আছে কি সেখানে? কি বাবু আছে কি যে তারে দেখলেই ভোলা যায় না? আমরা এই জগতে কোনো কিছু দেখলে কিছুদিন পর আর মনেই থাকে না, কিন্তু তারে দেখলে জীবনেও ভুলে না। তাহলে ওইখানে কি আছে? এটা অনুসন্ধানের বিষয়। কি আছে ওখানে, কেন তারে ভোলা যায় না? আপনি মালা দিবেন, খুব তাড়াতাড়ি দিয়ে চলে যান, এটা সময় বুঝে দিবেন। অনেক সময় চলে গেছে, আসেন নাই। এখন আমি কথা বলছি, আমার কথার মালা কোথার থেকে হারিয়ে গেলে আর দায়ী থাকবেন আপনি। আমি এতক্ষণ বলে আমার মাথার থেকে এই বুক পর্যন্ত আমি চিন্তা করেছি কি বলবো আর বলবো না। না না, এরে বলে কোনো কথা না। আমি তো দুলাল চক্রবর্তী, এটি বলে গেলাম সারা জীবন, মরে যা মন ভাই বলবেন এই শালার কীর্তনে বড় জায়গা ছিল। বুঝেন নাই? এটা বলবেন যে কীর্তনে খুব জায়গা ছিল, জাইরে এই দুলাল চক্রবর্তী মরে গেলে বলবেন। কিন্তু এইটা দেবেন 100 বার দিবেন, কখন দিবেন সেই কথাটা শুনে যান। কীর্তনিয়া যখন বসলো ধ্বনি দিয়ে, বা আমি যখন এখানে আসে দাঁড়াইলাম, দাঁড়িয়েই তোর গান গাই নাই, তখন মালা চন্দন দিয়ে কীর্তনিয়াদের বরণ করবেন। এই যে কত রকম বরণ আছে, জামাই বরণ, পুরোহিত বরণ, স্বজাতি বরণ, গুরু বরণ, এগুলো কাজ করেই কিন্তু বিয়ে শাদী হয়, দুর্গাপূজা হয়, ইত্যাদি ইত্যাদি। ঠাকুর মশাই বলেন এখন গুরু বরণ আনেন, বিষ্ণু বরণ আনেন, বলে না? কীর্তনিয়ারা যখন বসবেন তখন সুন্দর করে মালা চন্দন দিয়ে তাদের সাজিয়ে দিবেন, অর্থাৎ কীর্তনিয়াকে বরণ করলেন আর তাদের অনুমতি দিলেন, ভাই তোমরা প্রাণ ভরে হরিনাম করো, হরি বল হরি বল। কি এটার নাম হলো শাস্ত্রের বিধান। এই বিধানটুকু আপনাদের জানাই দিলাম। কিন্তু আমি একটা কথা বলতেছি, ভক্তের চোখে জল, কীর্তনীয় ভাবে গদগদ, একটা ভাবগ্রাহী আলোচনা হচ্ছে। সেই সময় মালাটা দিলে কি হবে? তাহলে আমার যা হারিয়ে ফেলেলেন সেটা আমার ফেরত দেন, আপনি মালা দেন, আপত্তি নাই। এত বছর ধরে কীর্তন শুনতেছেন, আপনাদের বিশাল অভিজ্ঞতা। আমি কীর্তনী, আমি আর কয়টা দিন, আমি 1 বছর থাকলে থাকতে পারি, আর যদি না চলে তাহলে এখনই নাই। দাদা আপনার একটা কথা বলে স্মরণ করে যেন, প্রাণের মানুষ তাই কথা বলতেছি। আমার এক শিষ্য, এই যে বাসন কোনা বাড়ি আছে না, ওই জায়গায় কর্মকার, তার একটা ছেলের বাল্ব নষ্ট হয়ে গেছে, 6 মাস আগে বিয়ে হয়েছে। ছেলেটা বেশি অসুস্থ হয়ে পড়লো, এই জল নিয়ে যা,
আমাকে এক বোতল জল কিনে দিছে। আমি ওই সময় তার বাড়িতে, মেয়ের বাবাই চিন্তা করছে তো মারা যাবে, কলকাতায় নিয়ে যাবেন সে বাপে, আমার মেয়ে আমি নিয়ে যাই। ওই যে ফ্রিজ দিছে, টেলিভিশন দিছে, যা যা দিছে, সোনার দানা গয়না টাকা পয়সা সব ফেরত দিচ্ছে। স্বামী কলকাতায় যাচ্ছে, ছেলেটার বাবা বলতেছে আমারে গুরুদেব, ওরে যদি আর ফিরে না আনতে পারি তাহলে তো ওখানে ওরে রেখে আসতে হবে ওকে, ওর যাবার বেলায় আপনি একটু কানে নাম দিয়ে দেন। আমার চোখের জলে বুক ভেসে গেল। বলে কি বাবাই বলেই কথা। আর এমন সময় স্ত্রী বিদায় নিয়ে যায়, মৃত্যুর অপেক্ষা পর্যন্ত থাকলো না, বুঝলেন? চলে গেল, বাবাও চলে গেল। শুধু একটা কথাই বললাম, গোবিন্দ এত বছর কীর্তন করলাম, তোমার নামই তার কাছে পৌঁছে দিলাম, ওরে সুস্থ করে বাড়ি আইনো। ছেলে সুস্থ হয়ে বাড়ি আসলো, কিছুদিন পর বিবাহ করলো, 2টি সন্তান হলো, পুত্র। কোনাবাড়ি জুয়েলারি দোকান, 8-9টা ঘর আছে, 3 লাখ টাকা ভাড়াই পায় এখন। কয়েকদিন হয় বাপটা মারা গেছে, বৎসরখানি। 2 ভাই আনন্দে মাকে নিয়ে আছে। কি হলো? স্ত্রী বলল না বাবাকে, আমি যাব না, আমি তার সাথে যাব, তার যদি প্রাণটাও বের হয়ে যায় আমি তার পাশে থাকব। থাকে না ভাই, এই জগতে কেউ থাকে না, যে থাকবে দাদা ওই যে গৌর, তারা তো কোনোদিন প্রাণ ভরে রাখি নেই রে ভাই। আমি আর কি ভিড়ে পাবো ওরে যারে হারা, আমি যারে হারা এছি জীবনে, আমি মাঝে মাঝে দেখতাম বাবাই বলতো আপনারই কৃপায় ও ফিরে আসছে। ভগবানের কৃপা হলে এমনি হয়। তে মায়েরা সব কাজ করবে, সময় মতো করবে। শুধু মালা চন্দন কেন, তোমার ইষ্টদেবের আরাধনাও তুমি সময় মতো করবে। তোমাদের ভজন সাধন যা আছে সবই সময় মতো করবে। অসময় হলে তেমনি করে আর ডাকা যায় না। এই যে তার স্ত্রী তাকে ফেলে চলে গেল, আমার জীবনে অনেক কীর্তন আমি নিজ হাতে প্রতিষ্ঠা করছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে। তোরা তো জানিস, আজকে যে কথাটা বলে ফেলি, এই যে তুলসীদাস এটার আবিষ্কার করছে কোন শালায়? আমি বললাম কীর্তন করছি, যত টাকা পয়সা পাইছি ভক্তদের বলছি আজকে সূর্য পূজায় আমারে দক্ষিণা দিন না, তুলসীরে দেন, ও যে গোপালের সেবা দিবে দিয়ে দেন ওকে। তুলসী
গাঠটি বোঝাই টাকা পাইছে। কত হইছে? মামা 7,000 হয়েছে, যাও বাড়ি যাও, গোবিন্দের সেবা করো। আপনাদেরই স্বজাতি নিরঞ্জন, তাকেও তো কত টাকা দিছি। কেউ কি মনে রাখছে? সবাই ছেড়ে গেছে। কিন্তু এই সদরপুরবাসী দাদা, এরা সবাই আমার পরিচিত। আপনার মেয়ের জামাই অমৃত বলল, দাদা কীর্তন করেন মানা করেন, আপনি আইলেই কীর্তন হবে। এই ভালোবাসার কথা কি জীবনে ভোলা যায়? আমি এলাম, কীর্তন কিন্তু আপনারা করবেন। আমি আজকে আপনাদের মুখে কীর্তন শুনব, আর আশীর্বাদ করবেন। এপারে যেন সঙ্গ হলো, যেমন সঙ্গ হলো ওপারেও যেন আবার এই সঙ্গ পাই। আমি আমি ভজন বিহীন পরাধী, বলো আমার কেহ নাই। আমি অপরাধী দেহ লইয়া, বলো এখন কোথায় যাই। ওরে আমি অপরাধী দেহ লইয়া, বলো আমি কোথায় যাই। আমি অপরাধী দেহ লইয়া, বলো এখন কোথায় যাই। আমি অপরাধী দেহ লইয়া, দেহ লইয়া, বলো আমি কোথায় যাই। কোথায় যাব? আমার কেহ নাই। আমি ভজন বিহীন অপরাধী দয়াল, আমার কেহ নাই। আমার কেহ নাই দয়াল রে। ও ও দয়াল রে, আমার কেহ নাই, আমার কেহ নাই। তাই পরাণ ভরে তারে দেখবেন, দেখার সুযোগ আছে। এই জীবনে যদি না দেখেন তাহলে ওখানে যে দেখবেন কি? তাকে দেখে যেতেই হবে। তাহলে রূপটি দেখে ভোলা যায় না কেন? কি আছে? সে যে পীরিতি মরতি কি রূপ স্বরূপ ধার আমরি
রূপ স্বরূপ ধরে কিবা ওই ছান প্রতি ওই সদ প্রতি অঙ্গবন্ধ প্রতি অঙ্গ প্রতি অঙ্গবন্ধ বন্ধরে সে যে ওই ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। বৈষ্ণব কবি আমাদের জানিয়ে দিল কেন তারে ভোলা যায় না। শোনো, সে যে প্রীতির মূর্তি, ভালোবাসার মূর্তি। ভালোবাসার মূর্তি সে, তাই তো ভোলা যায় না। কলিজীবের সকলেরই ভালোবাসার মূর্তি। এই কথাই শেষ নয়, ভালোবাসা দিয়ে যদি কাউরে ভালোবাসা যায়, সে তো কোনোদিন কাউরে ফেলে যায় না, যায়। ভালোবাসার কথাটা কি বলবো আপনাদের কাছে, কত কথাই তো। আমার এই কথা বললে পালাই শেষ হয়ে যাবে। বলেন একটু শুনি। গৌর হরি বল। আপনি কবি জসীমউদ্দীনের সুজন বাদিয়ার ঘাট এটা পড়ছেন মনে হয় কি? বাদিয়ার ছেলে সুজন ভালোবাসে গ্রামের একটা মেয়েকে। ওরা বেদে বলে তার সঙ্গে বিবাহ দেবে না। সুজন সারাটা জীবন অপেক্ষা করতেছে, কবে আসবে আমার ভালোবাসার মানুষ। কিন্তু সমাজ, গ্রাম, স্বজাতি কেউ বাদিয়ার ছেলের সাথে মেয়েটার বিয়ে দেবে না। সুজনের দিন ঘনিয়ে আসলো। সুজন কি করলেন যে তোমাকে তার কোনোদিনই পাবো না। সুজন বাদিয়াদের কিন্তু নৌকা থাকতো, নৌকাটা ওই মেয়েটার ঘাটে ভিড়াইয়ে, ওই মেয়েটার ভালোবাসার যে মাটি, যে ঘাটে প্রতিদিন জল আনতে আসতো ওই মেয়েটা, সেই ঘাটে সুজন দেহ রাখলেন যে অন্তত পক্ষে তার কাছে না পাইলাম, তার দুটো পায়ের ধুলা তো আমার গায়ে লাগবে। সকালবেলায় শুনতে পেল এক বাদিয়ার ছেলে এখানে মরে আছে। মেয়েটা বলল, এ তো আর কেউ নয়, এ তো আমার সেই সুজন। মেয়েটা যে বুকে জড়িয়ে দিলেন সুজনকে, মেয়েটাও এখানে প্রাণ ত্যাগ করল। আমার ভালোবাসার মানুষটাই যদি চলে যায়, আমি আর এখানে থাকবো কেন? এর নাম ভালোবাসা, বুঝছেন? তাই গৌরহরি আজ সেই ভালোবাসার মূরতি ধরেছে। ও যেন মূরতি ধরেছে, ও সেই প্রীতি প্রীতির রস যেন
মরতি ধরেছে। আস্তে। প্রীতির মরতি ধরলেন। কোথায়? ব্রজের রস, যা যেখানে আস্বাদন হয় নাই। রাধারানী সারা জীবন কৃষ্ণ বলে কেঁদেছে, এটা কৃষ্ণ জানে। কিন্তু কৃষ্ণের ছাদ জাগলো, তুমি যেমন করে আমার জন্য কাঁদলে আমিও কাঁদব, কেঁদে দেখব তোমার ভালোবাসায় কত ভালোবাসা লুকিয়েছিল। তাই নদিয়ায় এসে গৌর কাঁদছেন, হা রাধে কৃপা করো। হরে কৃষ্ণ। এই কান্নার মধ্যে যে কত সুখ, এটা তো গৌরের একান্ত বিষয়। আমাদের কি লাভ হলো? এইবার আমাদের লাভের কথা। সে যে মরতি ধরেছে রে, সে যে মূরতি ধরেছে। এই শর্ট করে শর্ট করে শর্ট করে। আমরি রে অজান মূরতি